হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে শেয়ার করব আমি সল্টি হোটেলে প্রথম দিনের যে অভিজ্ঞতা সেটা এবং আমাদের নরেক ট্রেনিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা প্রথমেই পৌঁছে গেলাম সল্টি হোটেলে, যেখান থেকে এয়ারপোর্ট থেকে যে কারগুলো আমাদের পিক আপ করে নিয়ে এসেছিলো, আমাদের নরেক থেকে পাঠানো হয়েছিল সেই কারগুলোতে করে। তিনি ঢুকতেই দেখা গেল বিশাল বলরুম, খুবই সুন্দর বলরুম। আর এখানে যে ফ্লাওয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কাঁচা ফ্লাওয়ার দিয়ে সাজানো। এই যে করিডোর ধরে আমরা যাচ্ছিলাম, তো আমরা রিসেপশনের সব ফর্মালিটিস শেষ করে রুমে চলে আসলাম। আর এই তো হচ্ছে আমার রুম। 2টা বেড ছিল, যেহেতু আমরা 2জন শেয়ারিংয়ে ছিলাম, সো 2 বেড ছিল আমাদের জন্য সিঙ্গেল। আর খুবই সুন্দর ওয়াশরুম ছিল, পুরো রুমটা অনেক সুন্দর ডেকোরেটেড ছিল। যাই হোক, সব কিছু, তাছাড়া অ্যামিনিটিস ছিল অনেক, প্রচুর পরিমাণে অ্যামিনিটিস দেওয়া ছিল। সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে রুমটা। তারপর বেলকনি দিয়ে, যদি বেলকনি ভিউ খুব সুন্দর ছিল না, বাট রুমটা অনেক ভালো ছিল। তাছাড়া সল্টি হোটেলে বাইরেটাও আমরা এক্সপ্লোর করবো একটু পর। তো এই তো আপনাদের ওয়াশরুম দেখতে পাচ্ছেন। তা আমি ঘুরে ঘুরে সব পুরোটা ভিডিও করছিলাম। খুবই সুন্দর, সব গুছানো টোছানো ছিল, একদম পরিপাটি। আমাদের রুমটাতে খুব একটা লেট করতে হয় না, আমরা জাস্ট বলরুমে কিছুক্ষণ ওয়েট করেছিলাম, 1-1.5 ঘন্টা। তারপর ফর্মালিটিস শেষ করে আমরা চলে আসি রুমে। আচ্ছা, এখানে আয়রন টেবিল, আয়রন মেশিন সব কিছু দেওয়া ছিল, তো ছিল না এমন কিছু নাই। টিভি ছিল। তো আমি রুমে এমনি ঘুরে ঘুরে একটু ঢং করতেছিলাম, করে ভিডিও করছিলাম, কিন্তু লাইটের, যদি পেছনের লাইটের জন্য আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে না। বাট তারপরে আমি ভিডিও করতে পিছপা হই নাই। আর যখন বুঝতে পারি আসলে ভিডিওগুলো একদম ক্লিয়ার আসে না, লাইটের জন্য নষ্ট হয়ে গেছে, তখন খুব হাসি পাচ্ছিল। দিন আমরা চলে আসি লাঞ্চের জন্য। সুরসুদা হলে লাঞ্চ ছিল, বুফে। তো প্রথমে মনে হচ্ছিল আমরা ভিডিও করে নিই, দিন খাওয়ার জন্য যথেষ্ট টাইম দিচ্ছে, প্রচুর পরিমাণ। তো কী কী খাবার ওরা মেনুতে রেখেছে সেগুলো ভালো করে দেখছিলাম। আর এটা বলে নিই, এটা সুরসুদা হল না, এটা অন্য একটা ডাইনিং রুমে চলে আসছিলাম, যেটা আমাদের জন্য রিজার্ভ ছিল না। তো যেহেতু আমরা চিনতে পারছিলাম না, আমরা ভুল করে সেখানে চলে আসি। দেন টেবিল দেখে বুঝতে পারি এটা আমাদের জন্য না। আর এখানে ব্যানার ছিল, নাম লেখা, যে এটা অন্য কারোদের জন্য। তারপর ওখানকার মেনুগুলো দেখে ঘুরে ঘুরে দেখছিলাম, দেখে আমরা চলে আসি। তো ম্যাক্সিমাম মেনুগুলো সেমই ছিল, খুব বেশি ডিফারেন্স ছিল না এখান দিয়ে। আর দিন আমরা হোটেলের ভেতর দিয়ে, ওটা ছিল আসলে আউটসাইডে, তো আমরা ভেতর দিয়ে আমাদের হলটাতে যেতে হয়। এটা হচ্ছে রিসেপশনের রাস্তা, আমরা অন্যদিকে চলে গিয়েছিলাম, এটা আসলে ডিফারেন্ট ওয়েতে। তো আমরা ওখানে যে বয়গুলো থাকে ওদের জিজ্ঞেস করে তো আমরা যাচ্ছিলাম ওভাবেই। আর দেখছিলাম আসলে হোটেলের স্ট্রাকচারগুলো খুবই সুন্দর। আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে সাজানো ছিল, খুব নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর যেটা বলা যায়। তো আউটসাইডে একটা রোড ছিল, তো আমরা ইনসাইড দিয়ে চলে আসি। ওরা আমাদের ইনসাইডে রোডে দেখিয়েছে যদিও প্রথমে। তো এটা থেকে আরেকটা হল, বলরুম থেকে আরেকটা হলের ভেতর দিয়ে আমাদের এদিকে আসা যায়। তো আমি সেদিকে যাচ্ছিলাম। আর খুবই সুন্দর করে সব জায়গায় ফুল দেওয়া ছিল, একদম কাঁচা ফুল, কাঁচা গাছ, সব কিছু গাছপালা সব কিছুই কাঁচা ছিল, ছিল, কোনো প্লাস্টিক ইউজ ছিল না। ইভেন ওরা যে পানির বোতলটা আমাদের দিয়েছিল সেগুলোও কাঁচা, মানে ওরা প্লাস্টিক একদমই ইউজ করে না, এবং ওইটাকে ইউজ করাটাকে ওরা উৎসাহ দেয় না। তো এটা হচ্ছে আমাদের ডাইনিং মেইনলি। আর ডাইনিং থেকে আমরা এই যে আমাদের রুমে চলে আসি। এখানে আমাদের একজন পিছাড়া, যে আমার ফ্রেন্ড, কম্বোডিয়ান ফ্রেন্ড। তো এখানে আমাদের ট্রাস্টটা এমন ছিল যে আমার সাথে যে বসেছে সে আমার ফ্রেন্ড, তার সম্পর্কে আমাকে বলতে হবে, আমার সম্পর্কে তারা বলতে হবে। তো এইভাবেই পিছাড়া আমার ফ্রেন্ড হয়ে যায়। আর এখনও আমাদের সাথে ফ্রেন্ডশিপ খুব ভালো। তো আমরা দুইজনকে নিয়ে আলোচনা করছিলাম। I'm Rima. Good afternoon. I'm presenting my friend Pichara. Her nickname is, in short, it's called Peach, and it's like a diamond in her country.
She is from Cambodia, and her host country will be Bangladesh. And she studied in marketing, and her profession now she joined as a program officer in Bangladesh. And she likes only coffee in breakfast. Thank you so much. এভাবেই চলতে থাকলো আমাদের ট্রেনিং। মাঝে মাঝে কফি, আনলিমিটেড কফি ছিল, ইচ্ছে মতো কফি, বিস্কিট এগুলো আমাদের জন্য ছিল যেগুলো আমরা খেতে পারতাম। তো মাঝে মধ্যে আমরা বাইরে চলে আসতাম, বাইরে এসে দেখতাম বাইরে কী অবস্থা। তাহলে আমাদের অনেক সেশন শুরু হতো, এভাবে এই সেশনের পর সেশন চলতো। আর যে এখন কথা বলছি সে হচ্ছে ইঙ্গা, নরেক অ্যাডভাইজার, যে আমাকে খুবই পছন্দ করে, আমারও তার খুব পছন্দ। সে ট্রেনিং শেষ হওয়ার আগে সে বলে দিয়েছে আমি খুবই প্রিয়। তো এই জিনিসগুলো, এই মেমোরিগুলো আসলে আমার লাইফে সব থেকে শ্রেষ্ঠ মেমোরি। তো সেশন শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, সেশন শেষ করতে করতে বিকেল হয়ে যায়। দেন আমরা রুমে যাই, রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হই সন্ধ্যাবেলায়। আর এখানে কিছু গান চলছিল, আমরা সেটাই এনজয় করছিলাম। নরেক আমাদের একটা ব্যাগ দিয়েছিল, যে ব্যাগটা শো করে করে আমি ঘুরে বেড়াচ্ছি আর ওদের গান এনজয় করছিলাম। এখানে ছোট্ট বার ছিল। তো নেপাল তো অ্যালকোহল একদমই হালাল অ্যান্ড খুব কমন। সো এখানে এটাতে কেউ কিছু মনে করে না। আর এটা যেহেতু 5 স্টার, এখানে তো কোনো ধরনের রেস্ট্রিকশন নাই। নো প্রবলেম, কোই সমস্যা নেই। আর সল্টি হোটেলের স্টাফ নিয়ে একটা কথা বলতে হয়, ওরা খুব বেশি আন্তরিক। আমরা যখনই যাচ্ছিলাম ওরা মাথা নুয়ে ওয়েলকাম করছিল আমাদের। ইভেন যখনই যে কোনো ধরনের প্রবলেমে জানালে সাথে সাথে ওরা ওই জিনিসগুলো সলভ করে দেয়। খুবই সুন্দর জেস্চার, সবসময় দেখা হলে স্মাইলি একটা ইয়া দিয়ে ওরা আমাদের ওয়েলকাম করতো, যে কোনো সময় যতবারই দিনে দেখা হবে। সো এই জিনিসগুলো খুব ভালো লেগেছে, ওদের আন্তরিকতাগুলো। তো আমরা ডিনারের জন্য চলে আসি। ডিনার 6টা থেকে 9টা পর্যন্ত টাইম থাকে, 9টা বা 9:30 এরকম। যেহেতু আমার ডিনার করা অভ্যাস লেটে, বাট ওদের টাইম রেস্ট্রিকশনের জন্য আমাদের আগে ডিনার করতে হয়। আর এখানে প্রচুর পরিমাণ আইটেম ছিল, এত যদি খাওয়া পসিবল ছিল না। সো আমি ফিশগুলো খুব ট্রাই করেছি, এখানে খুব টেস্টি ফিশ ছিল। ফিশ আইটেমগুলো অবশ্যই আমি খুব বেশি পরিমাণ ট্রাই করতাম। আর ডেজার্টগুলো যেগুলো আমার সবসময় প্রিয়। দেন ডিনার শেষে আমি একা ঘুরতে থাকি মাঠে, খুবই সিকিওর এবং মানে একা ঘুরছিলাম, কখনো কোনো আনকমফোর্টেবল ফিল হয় নাই, খুব সিকিওর ফিল হচ্ছিল। তো আমরা এই দিন হচ্ছে আমি আপুর সঙ্গে বের হয়েছিলাম। আপুর সঙ্গে, যে আমার সঙ্গে ডক্টর আমার সঙ্গে এসেছেন, আপুর সঙ্গে আমরা জিম ঘুরে দেখছিলাম। তারপর হচ্ছে এটা জিমে চলে আসি আমরা। তো জিমের ভেতরে ইনসাইডে হচ্ছে ভিডিও করা একটু রেস্ট্রিকশন ছিল। সো আমরা ভেতরে ভিডিও করি নাই খুব একটা। তো সুইমিং পুল সাইড দিয়ে ঘুরে টুরে দেন আবার কেন খাবার দেখাচ্ছি আমি জানি না, এটা মনে হয় আমাদের আগের খাবারটাই। যাই হোক, এখানে ডেজার্ট আইটেমগুলো দেখিয়েছি। ভেতর বলতে আচ্ছা আসলে কত আইটেম বলে শেষ করা যাবে না, প্রচুর পরিমাণ আইটেম ছিল। তবে আমরা একটা জিনিস করেছি, প্রচুর বাদাম নিয়ে এসেছি বুফে থেকে, যেটা আমার এখনও আছে, 6 মাস অবধি এখন পর্যন্ত আছে, যেটা খাওয়া হচ্ছে না। শুধু নিয়ে এসেছিলাম, সব কিছু আনলিমিটেড ছিল। তখন মনে হচ্ছে এত কেন খাবার খেয়ে শেষ করতে পারতাম না, বাট এখন খুব মিস করি সল্টের খাবারগুলো। খুবই টেস্টি ছিল আর খুবই এত আইটেমস ছিল যেগুলো এখন মিস করছি। নর্মালি সল্টের খাবারে কোনো ডিফারেন্স আমি খুঁজে পাই না, তবে ওদের আইটেম বেশি ছিল কিন্তু টেস্ট খুব ভালো ছিল। বাংলাদেশের 5 স্টারগুলো থেকে খুব বেশি ডিফারেন্স আমি খুঁজে পাইনি। ওরা ওই কোয়ালিটিটা মেনটেন করেছে। এখানে ইন্ডিয়ান ফুডই বেশি ছিল, নেপালি ফুডও ছিল, তবে ইন্ডিয়ান ফুডের আধিক্য ছিল। তবে প্রতিদিন ওরা ট্রাই করতো ভিনদেশি একটা করে খাবার, কোনোদিন জাপানিজ, কোনোদিন চাইনিজ, কোনোদিন কোরিয়ান কিছু একটা রাখার জন্য। আর এইটা হচ্ছে ওদের টি সার্ভিং সিস্টেম। খাবার খাচ্ছি ওরা টির ওই হোল্ডারটা নিয়ে এসে আমাদের অফার করতো টি নিব কিনা, যদি দরকার হয় তাহলে ওখান থেকে আমরা টি নিতে পারতাম। ডেজার্টগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো খুবই টেস্টি।
কিছু আছে খুবই টেস্টি, কিছু আছে খুব একটা সুগার নেই, আমার আবার খুব সুগার বেশি পছন্দ। তো আর এই যে রসগোল্লাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সুজির তৈরি, তো আমার খুব একটা পছন্দ হয়নি। এই তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।